গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই যে ক্রিয়েশনের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আজকের হচ্ছে সোমবার। তো দেখো বন্ধুরা, আমার সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে, ও ভাত নিচ্ছে না। তো দেখো ভাত নিচ্ছে না, তাও কিন্তু আমার সেই ঘুমটা ভাঙছে একই সময়। যে ভাত নিলে আমি ভোরবেলা, অনেক ভোরবেলাতে উঠে গিয়ে রান্না করি। তা ভাবছি যে ভাত নেবে না যতক্ষণ, তাহলে আমি একটু সময় শুয়ে থাকি। ও মা, কে শুতে দেয় আমাকে? মানে সেই অভ্যাসটা রয়ে গেছে, জানো তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমার সেটাই হয়েছে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু যায়নি। আর আমি কিন্তু সমস্ত কাজবাজ সেরে স্নান টান পুজো টুজো দিয়ে, মানে স্নান করে পুজো টুজো দিয়ে তোমাদের সামনে বসে গেছি গল্প করতে। আর আজকে রান্নাতেও অনেকখানি আলিস্যে লেগে গেছে, জানো তো। কি রান্না করব সেটাই তো হাতা মাথা পাচ্ছি না। দেখি ঘরে কি কি সবজি আছে সবটাই বার করে দেখবো যে কি রান্না করা যায়। আর মানুষ কি বলতো, যেরকম সইবে সেরকমই সইবে। আমি অভ্যাসটা যে হয়ে গেছে আমার, ওরকম ভোরবেলা ওঠা, সেই অভ্যাসটাই রয়ে গেছে। তো এখন বসে বসে গল্প করছি। আর সকালে আজকে কী টিফিন করব সেটাও জানি না। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে কি টিফিন বানাচ্ছে আর কী রান্না করব সেটাই বুঝে পাচ্ছি না। তো চলো দেখতে থাকো। আর বাজার ঘাটগুলোও না করা হচ্ছে না ঠিকঠাক মতন, মানে কর্তামশাই টাইম পাচ্ছে না। ডিউটি দিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ভাত তো নিচ্ছেই না, আর খাচ্ছে হোটেলে, জানি না কি খাচ্ছে। কেননা হোটেলে খাবার অভ্যাস নেই, শুধু ঠেকাই পড়ে ভাতটা নিতে পারছে না। যেখানে কাজ করছে সেখানে ভাত খাবার কোনো পজিশানই নেই। তার জন্য বললো যে ভাত দিতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো। আর এদিকে দেখো বাসন থালা সব মেজেছিলাম, আর সবজি বার করে নিয়ে আসি। দেখো সেই বাড়ি যাওয়ার আগে আগে ছিল পেঁয়াজকালি কটা রেখে দিয়েছিলাম যদি কোনো মাছের ঝোল করি তার জন্য। তো মাছ তো আর খাওয়া হলো না। আর বাঁধাকপিটাও ছিল হাফ, বার করে নিয়ে আসি। আর দেখি ওই লাউ পাতা নিয়ে আসছিলাম, সেগুলো বার করে আবার ঢুকিয়ে দিয়েছি। তো ভাবলাম কি, বাঁধাকপিটা তো অনেক দিন হয়ে গেছে, তা রান্না করলে কেমন লাগবে, তো একটু বড়া করে নেওয়া যাক। তো বড়া করার জন্য একটু এসে পেঁয়াজকালি কটা ভালো ভালো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে নুন, হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরমভাবে ভালো করে চটকে চটকে মাখানোর পরে জিনিসটা একটু মজে যায়, দেখতেও ভালো লাগে। তারপরে দেখো এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কাও আমি কুচিয়ে নেবো, এবার ধুয়ে রাখা ছিল, তো কুচানো হয়ে গেছে। আর এখানে দেখো কি করব, এই কটা ভাত দিয়ে, তো ভাবলাম এই ভাত দিয়ে সকালের একটা টিফিনের কিছু একটা বানানো যাক। তো দেখো এখানে বাঁধাকপি আর খানিকটা থেকে নিয়ে নিলাম, নিয়ে কিছু লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ভাতটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা ম্যাগির মশলা, মানে আগের দিনে যে ম্যাগির চাউমিন করেছিলাম সেটার মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেবো একটু ময়দা দিয়ে। মানে একটা গোলা রুটিও না, কি বলবো, একটা নাম দিতে পারছি না। আর এর মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, মানে বাঁধাকপির পকোড়া করব তার মধ্যে। মানে কি বলো তো, একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। সবসময় একঘেয়েমি তো ভালো লাগে না, না। আর গোলা রুটি আমরা হয় চিনি দিয়ে খেয়েছি, নাইলে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে খেয়েছি। তো একবার ভাবলাম যে বাসি ভাত দিয়ে একটা সকালের টিফিন বানানো যাক। কি খাবো ছেলের আমি এই মাথা দিয়ে বার করে নিলাম। আর বার তো করার যখন তখন বানানোও রেডি করে দিলাম। তো আমি এবার ভেজে নেবো এইগুলো। একটা তাওয়াও বসিয়ে দেবো, ভালো মানে ফ্রাই প্যান। তো আমি আগে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে। তো দেখো এইভাবে হাত দিয়ে ভালো করে মাখালে না জিনিসটা ভালোভাবে মজেও যাবে, আর মাখানোটাও ভালো হবে। দালা দালা থাকলে সেগুলোও বোঝা যাবে। আর আমি যদি এটা চামচ দিয়ে করতে যেতাম তো হয় ডালা ডালা হয়ে থাকতো,
নাইলে যে একটা হাতে মাখানো একটা যে ভালোবাসা ছোঁয়া সেটা থাকবে না। তাই তো বন্ধুরা, তো চলো আমি এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপির পকোড়াও রেডি, আর এদিকে সকালের টিফিনের এটাও রেডি করে নিয়ে আসি। এবার আমি দেখি ছোট ছোট করে শেপ দিয়ে ভেজে নেবো, যে যাতে ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। যে কোনো জিনিস না দেখতে ভালো হলে খেতে ভালো হয়। তো এখানে আমি তাওয়াটা বসিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে, আর পরে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, পুরো তেল ছাড়াই কিন্তু করব। প্রথমে একটু সাদা তেল দিলাম, কেন বলো তো, যে কোনো জিনিস না প্রথমে একটু ওটাতে গেলে একটু কষ্ট হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো তার জন্য আমি আগে সাদা তেলটা দিয়ে নিলাম, আর কিন্তু পরে কোনো তেল ব্যবহার করব না এর মধ্যে। আর আমি এরমভাবে সেভ করে নিচ্ছি, নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর এর ওপর দিয়ে একটু সস দিয়ে যদি খাওয়া হয় তো সকালবেলা পেটটাও ভরবে, মনটাও ভরবে, আর মুখের রুচিটাও পাল্টাবে। আর এদিকে কালকের একটু ডাল ছিল, সেটা গরম করে নিচ্ছি, আর এই মাংস। আর আজকের আমাদের দুপুরে আমি আর ছেলে এই বাঁধাকপির পকোড়া আর চিকেন আছে, ওই দিয়েই হয়ে যাবে ছেলের আর আমার। দুই মা বেটাতে খাবো, আর কত কি লাগবে। আর এইগুলো দেখো এরমভাবে ভেজে নিচ্ছি, দুপিট এপিট ওপিট করে। তো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। মানে আমি বুঝতে পারিনি যে এরম একটা রেসিপি হবে, মানে অসাধারণ লেগেছিল খেতে। আর গরম গরমটা মানে অপূর্ব। তো দেখো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আমি তো প্রথমে 4টে দিয়েছিলাম, তারপরে আবার ভাজার পরে ওকে জিজ্ঞাসা করিনি, ও বলে মা আর আছে? আমি বলছি হ্যাঁ, দাঁড়া একটু সময় ওয়েট কর, ভাজছি, প্রায় ভাজা হয়ে এসছে। তো ওর খেতে এত সুন্দর লেগেছে, ও পরে আবার চেয়েও খেয়েছিল। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু এখন তাওয়াতে কিন্তু একদম তেল দেওয়া নেই, দেখতেই পাচ্ছ। আর আমি এরকমভাবে ঢেকে করছি বলে এটা দেখতেও ভালো লাগছে। আর ছেলেকে আবার ভেজে দিয়েছিলাম। আর এদিকে দেখো প্রায় ভাজাও হয়ে গেছে। আর দারুণ হয়েছিল আজকের সকালের টিফিনটা। আর তারপরে দেখো এদিকে ভাত বসানো, আর এদিকে দুপুরের জন্য খাওয়ার জন্য আমি আর ছেলে খাবো বলে এখানে 4টে করে পকোড়া খাবো বলে 8টা পকোড়া ভেজে নিচ্ছি। দেখো পকোড়াগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল, আর কত সুন্দর মসমস করছিল পকোড়াগুলো। তো আজকের আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর কেউ লাইক কমেন্ট করতে ভুলো না। আর তারপরে দেখো ফিরে এসেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় ফিরে এসেছি। তো খিদে পেয়েছিল খুব জোরে। আর যেহেতু আজকের 3বারই দেখো ভালো ভালো খাবার খাওয়া হয়ে গেছে, সরি 3বার না 2বার, তার জন্য দেখো খিদে পেয়ে গেছে। মানে তুমি যত খাওয়া ততই খিদে পেয়ে যায়। তুমি না খেয়ে যদি থাকো, একটা পেটে পিত্তি পড়তে পড়তে না একটা খাবার নাড়িটাই শুকিয়ে যায়। তো আমি ছেলেকে দিয়ে একটা মানে চপ আনতে পাঠিয়েছিলাম। তো ওই দোকানে এত সেল হয়, এখন বাজে 7টা, তো এখনই স্টক শেষ, বুঝছো? তো একটাই সিঙ্গারা পড়েছিল, সেটাই ছেলে নিয়ে এসছে। তা পেঁয়াজ আর ওই সিঙ্গারা দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি খাবো। এর মধ্যে পাশের ঘরের দিদি এসছে কুল দিতে। তো দেখে আমি এরকম শুধু শুধু মুড়ি খাচ্ছি, তো বলে কি দাঁড়াও আমি চানাচুর নিয়ে আসছি বলে ঘর দিয়ে চানাচুর এনে দিয়েছে। দেখো চানাচুরে পুরো ভরপুর করে দিয়েছে। তো এরকম আমরা বেশ এরকমভাবে আমাদের দিনগুলো চলতে থাকে, একের অপরের পাশে থাকতে থাকতে আমাদের বেশ ভালোবাসাটাও জমে গেছে সবার মধ্যে। আর আমি মুড়িটাও এবার খেয়ে নিই। আর তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও বেশি বেশি করে। তোমাদের একটা ভিডিও মানে দেখার পরে কমেন্ট আর লাইকের উপরে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আর এখনও পর্যন্ত যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আছেই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।